আজ তোমাদের কাছে শেয়ার করব একটা মেয়ে থেকে মা হয়ে ওঠার গল্প। তখনও জানতাম না আমার শরীরে কেউ বেড়ে উঠছে। হঠাৎ শরীরটা খারাপ হয়, আমি না টেস্ট করতে বাধ্য হলাম। আর টেস্ট করে দেখি আমি পজিটিভ হয়ে গেছে। তো সেদিন যে কী খুশি ছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখতে দেখতে 2 মাস হয়ে গেল। সেদিন যে কী খুশি ছিলাম যে 2 মাস আমি কাটিয়ে ফেললাম, আর ডিসাইড করলাম যে প্রত্যেক মাসে আমরা কেক কাটবো। আর সে তখন মাও চলে এসছে, কারণ এত শরীরটা খারাপ ছিল, শুধু বমি হতো। আর 3 মাসেও পড়ে গেল। সেদিন যে কি বমি হয়েছিল, তারপরও না কেক কেটেছিলাম, যে স্মৃতি একটা থাকবে তো। আর এদিন গেছিলাম আমার ভ্যাকসিন লাগাতে, ফার্স্ট ভ্যাকসিন। ইঞ্জেকশানে যে আমি এত ভয় পাই, তাও দেখো কত সুন্দরভাবে ভ্যাকসিনটা লাগালাম। শরীর খারাপ থাকাতে চলে গেলাম কালীমার মন্দিরে। আর এই যে বার্থডেটাও চলে আসলো। এটা যে কত সুন্দর মুহূর্ত তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর মুহূর্ত আমি কাটিয়েছি। দেখতে দেখতে তোমাদের দাদাভাইয়েরও বার্থডে চলে আসলো। আর এখন 6 মাসে পড়ে গেছি। ভেবেছি আনন্দও লাগছে, আবার কষ্টও হচ্ছে, কারণ কদিন পরে আমার বাড়ি চলে যেতে হবে বরকে ছেড়ে। বাড়ি আসতেই দেখ কতটা রাস্তা জার্নিং করে এসেছি, যেন পাটাও এত ফুলে গেছিলো। ছত্তিশগড় থেকে কলকাতা এসেছি, পাটা ঝুলিয়েছিলাম বলে এতটা ফুলেছে, আগে কিন্তু এরকম ফুলিনি। যাব ডক্টরের কাছে। আর এই যে আমার ফার্স্ট আমি মুভমেন্টটা এত সুন্দরভাবে বুঝতে পেরেছিলাম। প্রথমে বুঝতাম কিন্তু এতটাও বুঝিনি, আজকে ফার্স্ট এরকমভাবে মুভমেন্টটা আমি বুঝেছি। এই ভিডিওগুলো করে রেখেছিলাম আমার বরকে দেব বলে, কারণ সে তো ছিল না, সে খুবই মিস করছিল তার বেবিকে, সে টাচ করতে পারছিল না। আর এই যে ফটোগুলো তুলে না তাকে দিতাম। এই যে চলে আসলো স্বাদের কেনাকাটা। দেখতে দেখতে 7টা মাস কেটে গেল, ফটোও তুলছি। হঠাৎ করে না 7টা মাস তো খুব সুন্দরভাবেই কেটেছে, কিন্তু হঠাৎ করে এরকম হলো ভাবতেই পারিনি। হঠাৎ করে শরীরটা খুবই খারাপ হয়ে গেল, সর্দি কাশি জ্বর। তার মধ্যেও কিন্তু 8 মাসের ফটোটা তুলতে কম রাখিনি। আর এই দেখো কত নড়ছে, তখন 8.5 মাস চলছে। এত খেলছিল, এত কিক মারছিল। তখন ভাবতাম কখন আমি তাকে হাতে পাবো, কখন তাকে আমি আদর করব। আর এদিকে না আস্তে আস্তে স্বাদের দিনগুলো বাড়ছিল, কিন্তু শরীর খারাপ কমছিল না। তারপর ডক্টর দেখালাম, আস্তে আস্তে ঠিক হলো। রাতে খুব খিদে পেতো বলে মা কোটো ভরে খাবার রেখে দিত। স্বাদের দিনটাও চলে আসলো, আমার পছন্দের খাবার মা বানাতে শুরু করলো। কত কিছুই না বানিয়েছিল। তারপর চলে আসলো সেই স্বাদের দিন। রাত ভোর 4টের সময় উঠে ডেকোরেশনের কাজ করলাম আমি ভাই বোন মিলে। স্বাদের দিন খুব খুশি ছিলাম, কিন্তু এত কষ্ট হচ্ছিল, কারণ পাশে বর ছিল না। এর জন্য কিছু তো করার নেই বলো। আর জানো তো, আমাকে সবাই দেখে বলতো আমার ছেলে হবে। সবার মুখে এক কথা, তিশা দেখিস তোর ছেলে হবে। কিন্তু আমি মন প্রাণ দিয়ে চেয়েছি যেন আমার একটা মেয়ে হয়। আমি আর আমার বাবাই বেশি চেয়েছি। সবাই বলেছিল ছেলে হোক মেয়ে হোক কোনো অসুবিধা নেই। আর দেখতে দেখতে তোমার দাদাভাইও চলে আসলো, ওর বাবু শোনার জন্য কত কিছুই না কিনলো। এই যে ওর গিফটও কেনা হয়ে গেল। দুজন মিলে খুনসুটি করে কত ফটো তুললাম। একটু অভিমান করে বসেছিলাম বলে ফটোটা তুলে নিল। আর সেই রাত, সে যেদিন আমার ডেলিভারি তার আগের দিন এরকম 9 মাসের ফটোশ্যুট করছিলাম, সেদিন কত লোক এসেছিলো। আমার শ্বশুর শাশুড়ি, মনে হচ্ছিলো আমার বাড়িতে কী না কি লেগে গেছে। সেই সকালটা 18 সেপ্টেম্বর যাব, ডেলিভারি ডেট আছে আজকে, ডেলিভারি করতে আজকে হবে। তো এই যে দেখো আমার কোল জুড়ে আসলো আমার রাজকন্যা। সেদিন যে কী খুশি ছিলাম, তোমাদের দাদাভাই তো পুরো কান্নাই করে দিয়েছিল। আমি তোমার দাদাভাইকে বলছিলাম তুমি কেন কান্না করছো, মেয়ে হয়েছে বলে কান্না করছো না এমনি? বলছে না, আমার মেয়ে হয়েছে, আমি বাবা হয়েছি সেই খুশিতে আমি কান্না করছি। মা বাবা হওয়ার আনন্দ শুধু যারা মা বাবা হয়েছে তারাই জানে মা বাবা হওয়ার আনন্দটা। 6টা দিন নার্সিংহোমে থেকেছি, সেদিন চলে আসলো বাড়ি ফেরার দিন। সবাই ওয়েলকাম জানালো খুব সুন্দরভাবে। আমার সোনা যেন ঘুমাচ্ছিল, ওকে কোলে নিয়ে আস্তে আস্তে করে আমি কিন্তু ঘরে ঢুকছিলাম। সেদিন বৃষ্টি হয়েছিল, মনটা একটু খারাপ ছিল যে আজকের দিনটাই কেন বৃষ্টি হতে হলো। এইভাবেই না আমার মাতৃত্বের স্বাদটা আমি মেটালাম। যারা মা হয়েছো তারাই শুধু জানো এই আনন্দটা কি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক